গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। বহরমপুর কোর্ট থেকে 6:45-এ ভাগীরথী এক্সপ্রেস ধরে নিয়েছি, কলকাতা যাব। তাই ছেলের এক্সাম আছে, এক প্রকার জোর করে আমাকে নিয়ে চলেছে। আর ট্রেনের মধ্যে এখন খুবই স্বাভাবিক, মানে একদম সিট বাই সিট কয়েকজন দাঁড়িয়ে আছে। এসে পৌঁছে গেছি শিয়ালদা। ট্রেনে খানিকটা আসার পরে ট্রেনে ভীষণ রকমের ভিড় হয়েছিল, আর শিয়ালদা স্টেশন দেখো ঠাঁসাঠাঁসি লোকে ভরা। যাই হোক, আমরা হেঁটে বাইরের দিকে এসে এই যে চৌরাস্তা যাব, তো ওখানকার বাস ধরে আমরা বাসে উঠে পড়েছি। এখান থেকে দিদিভাইয়ের ঘরে যেতে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা। কালকে আসার পরে আর কোনো রকম ভিডিও করতে ইচ্ছে করেনি। পরের দিন সকালবেলা আমরা গতকাল 11টায় বাসে চেপেছিলাম, আর দিদিভাইয়ের ঘরে এসে পৌঁছে গেছি একদম কাঁটায় 12টা। তো পরের দিন সকালবেলায় দিদিভাইয়ের ঘরের সঙ্গে বা বাড়ির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। দেখো এখানে দিদিভাইয়ের কতগুলো গাছ আছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর। এর মধ্যে এখানে তুলসী, অ্যাডিনিয়াম সাদা, তারপরে কি বলে গোলাপি কালার, কয়েকটা টগর গাছও আছে। আর পিছনের দিকে একটা ছোট্ট জেড প্ল্যান। আর এই যে টগর গাছে একটা দুটো ফুল ফুটেছে, এরপরে আর তো বেশি ফুল ফুটবে না, কারণ এগুলো শীতের আঁশ পড়লেই আর ফুল বেশি ফোটে না। আর অ্যাডিনিয়ামের গোড়াগুলো দেখতে ভীষণই ভালো লাগছে। আর নিচে আছে অ্যালোভেরা, আর এখানে আছে পার্পল হার্ট। আর চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইদিকে আছে একটা ফ্ল্যাট, আর এই যে একটা ঘন জঙ্গল দেখছো, কিন্তু এই গাছগুলো দিদিভাই লাগিয়েছে। দেখতে ভীষণ রকমের সুন্দর, ভাবিনি যে এতটা ভালো লাগবে। দেখো অনেকটা জিনিয়া বলে সেই সূর্যমুখী ফুলের মতো দেখতে, এটা সারা বছরই হয়। আর এখানে লাগিয়েছে একটা শিউলি, একটা আম গাছ, কয়েকটা কাঁঠাল গাছ, নয়নতারা, কদম গাছ। আর এইটা হলো দিদিভাইদের মেন গেট। আর এই যে এইটা হলো দিদিভাইদের ঘর, এই যে সিঁড়ির দিয়ে উঠে গিয়ে ঘরটা। তো তারপরে আমি স্নান টান করে দিদিভাইদের ঠাকুরগুলোকে একটু মিষ্টি জল দিয়ে পুজো করে নিলাম, কারণ বাড়িতে মানুষ গেলে একটু কাজে তাড়াতাড়ি। ও কাজ করছিল, তো আমাকে বললো যে একটু পুজো করে নে, আমি পুজো করে নিয়েছিলাম। আর দিদিভাইয়ের ঘরে আছে জোড়া গোপাল। দেখো গোপাল সোনাদের কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। পুজো করে ওদের বসিয়ে দিয়েছি। দিদিভাই রান্না বান্না সেরে অন্যান্য কাজকর্ম সেরে এসে বলল আমাকে একটু নেল পালিশ পরিয়ে দিত, তো আমি সেই কাজটাই করে দেওয়ার চেষ্টা করছি। আমার দিদি যাবে বিয়ের বাড়ি, তাই এই দেখো নেল পালিশ আমার দিদির হাতে, এই দেখো পায়ে, बुड्ढा भी आ गई देखना। রান্না বান্না সব কমপ্লিট। এখন আমার দিদি বিয়ে বাড়ি যাবে, তার জন্য সাজুগুজু রেডি। আর এখানে এই যে বিয়ে বাড়ির জিন্স, আর এখানে শাড়ি, জামা কাপড় সব রেডি। সেম সেম নেল পালিশ আর सेम सेम टी शर्ट और चोखे चश्मिश, वो भी सेम सेम ही है। কালারটা কেমন লাগছে? अभी आ रहा है पूरा। দিদিভাইয়ের মেয়ে একটা জব করে, আর ও বেরিয়ে যায় সকাল 8টায়। তাই দিদিভাইয়ের রান্না বান্না একদম সকাল 7টার মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো আমি শুয়েছিলাম, ভাবলাম দুপুরবেলা ও রান্না বান্নার পরে কি করছে ও তোমরাই দেখে নাও। यहाँ पर बन रही है क्या पनीर का सब्जी, আর এখানে দুধ গরম হচ্ছে,
রান্না বান্না টোটাল কমপ্লিট হয়ে গেছে সকালে, আর এখন বাজে দুপুর 2টো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসে 350 আনে 400 আনে। যে লোকটা কেটেছে না, হ্যাঁ সে কেটেছে একবারে অ্যাকুরেট 51 গ্রাম ওজন। কি মাপ তোমার? ওইটাতে তেল দেওয়া হয়েছিল না দিদি? কিসে? ওই যে কত বেলে? হ্যাঁ এই বুড়ো কত বেলে এই তেল দেওয়া হয়নি, মা বের করতে হবে, সর্ষে তেলটা একটু বের করবা। ডালটা নামি নিয়ে আসো বলে নামি। এখন দুপুরবেলা খাবার প্রস্তুতি চলছে, দিদিভাই বেড়ে নিচ্ছে। এখানে আছে দই কাতলা, আলু ফুলকপির সবজি, শাক, ডাল, কদবেল মাখা, এইসব। এইভাবে দিতে পড়ে যাবে। ওটা ঢালবা কি করে? ওইটাতে দেওয়ার জন্য এখন আপাতত তোলো, তুলে ধরো। ব্যাস বেশি করে তো কিছু করার নেই। হ্যাঁ ঝুমাকে বলুন দিতে বন্ধ করুন। এটা মাখো। লঙ্কা কটা দিচ্ছে? 2টো। হবে? ইয়েস, এক্সট্রা খেতে হলে নিতে হবে আবার আপনাকে। মত কর দেন না, বাকি ঠিক আছে। 4টে বাজেনি, 3:30 বাজে। ঘড়ি বাড়ি বাড়ি দিলে তার হবে না। মেঘ মেঘ করছে আজকে। সেখান বাজে আমি সাজি, আর তুই আমার সাজা গাজার। আমি কিছুই করছি না, তুই জানিস আমি কি করছি না করছি। কোন দিকে সরবে? না আমি একবারও সরতে বলিনি। এতে কালারটা একদম অন্যরকম আসছে, নীল নীল লাগছে, আসল কালারটাই আসেনি। আমি ফটো তুলছি না, ভিডিও করছি। যে ফটো তুলে দিচ্ছি তাহলে দরজাটা আমার একা একা রাখিয়া। চশমাটা নিয়ে যায়। চশমাটা নিবে? চশমাটা নিবাই লাগে। ও ঝুমাটা টিপ দে। তো আমার জিজুর কলিগের বিয়ে আছে, তো এখানে বিয়ে যাওয়ার জন্য দিদি জিজু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর বিয়েটা বেশ অনেকটা দূরে, তাই জিজু ভীষণ তাড়াতাড়ি করছে, কারণ সন্ধ্যা লেগে এসেছে আর ওরা যাবে বাইকে। তাই তাড়াতাড়ি করছে যাতে গিয়ে আবার ফিরে আসতে পারে। তাই দিদিকে একটু তাড়াই দিচ্ছে যে তাড়াতাড়ি করো। দেখো না কত সেজে গুজে মেহমানকে একা একা রেখে চলে যাচ্ছে, দেখো কেমন। হ্যাঁ আমাকে দেখছো না, ওদের সাজ আর আমার সাজ দেখছো না? আমাকে ঘরে একা একা রেখে, আমাকে একা একা ঘর পাহারা দিতে রেখে যাচ্ছে, দেখো কেমন ঘর পাহারা দিয়ে রেখে চলে যাচ্ছে। ও ছুটি নেই না, মেয়েকে তো বলেইনি ওরা যাবে মনে হয়। জানি না। চাদর লাগবে নাকি? মাথায় হেলমেট দিবি তো। এখন আমি কি করে জানবো তোর বডিতে কি রকম নেবে না নেবে? তোর চাদরটা দিয়ে ভালো। স্টোল দিতে পারো। মশাতে ছেকে ধরেছে। ওরা বেরিয়ে গেল আর সন্ধ্যা প্রায় নেমেই এসেছে, তাই ভাবলাম ঘরে ঢোকার আগে জামা কাপড়গুলো তুলে নিয়েই ঘরে যাই।
আমার এই ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, সেটা ভালো হোক বা খারাপ। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আর দিদিভাইয়ের জোড়া গোপালকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমরা সকলে ভালো থেকো, টাটা।